বুকেতে হাত রেখে বলো বলো না, চিনলি না তুই আসল নকল, দিলি তারে মনের দখল। 90 দশকের মাস্টারপিস কণ্ঠশিল্পীদের মধ্যে অন্যতম একজন হচ্ছে ইমন খান, যার গান আজও মানুষের অন্তরে গেঁথে আছে। ইমন খান মূলত কষ্টের গান করে সবার মাঝে ব্যাপক পরিচিতি পেয়েছেন। বিশেষ করে তার গানগুলো ক্যাসেট ট্যাপ যুগের সময়ে পুরো দেশে তুমুল পরিমাণে হিট ছিল। কষ্টের গান করার প্রসঙ্গে ইমন খান তার জীবনের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা শেয়ার করেছেন। আর ইমন খান বলেন, কষ্টটা না পাইলে হয়তো আজ এই অবস্থানে আসাও সম্ভব হতো না। যাই হোক, আজকের আয়োজনে ইমন খানের জীবনের অজানা ঘটনা, সেই সাথে তার প্রিয় মানুষের হারিয়ে যাওয়ার কারণ, এছাড়াও জানবো আজকের ইমন খান হবার পিছনে তার কতটা পরিশ্রম এবং কষ্ট করতে হয়েছে। ইমন খানের ভক্তরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো যাই হোক, ইমন খান বাংলাদেশের সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার মাঝিপাড়া গ্রামের একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই গান বাজনার প্রতি ইমন খানের ভীষণ আগ্রহ জন্মায়। পরিবারের আর্থিক দুর্বল হবার কারণে খুব বেশি পরিবার থেকে কোনো সাপোর্ট পাননি ইমন। তবে হাল না ছেড়ে বন্ধুদের সাথে নিয়মিত গানের আড্ডায় টুকটাক গান চর্চা করত ইমন। নিজ গ্রামের সঙ্গীত একাডেমি থেকে গানের প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েছেন এই শিল্পী। ইমন খানের পঞ্চম অ্যালবাম কেউ বোঝে না মনের ব্যথা, এই অ্যালবামের একটি গান আজও প্রতিরাত জেগে থাকি। গানটি দুঃখী লালনের লেখা। আসলে আড্ডার মধ্যেই তৈরি হয় এই গান। 2007 সালের শেষের দিকের ঘটনা। কাকরাইলের রাজমণি সিনেমা হলের পাশে মিউজিক ওয়ার্ল্ড নামে একটি স্টুডিও ছিল। আজও প্রতিরাত জেগে থাকি গানের ডেমো তৈরির পর ওই স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পূর্ণ হয়। এই গানে বাঁশি বাজিয়েছিলেন শহীদ ভাই। তিনি বলেছেন, ইমন, গানটা ভালো করে গাও, গানটা লেগে যাবে। অ্যালবাম মুক্তির পর সত্যি সত্যি গানটি অভাবনীয় সাফল্য পায়। যতটুকু মনে পড়ে 2008 সালের রোজার ঈদে অ্যালবামটি মুক্তি পেয়েছিল। মজার বিষয় হলো, রোজার ঈদে গানটি এতটা জনপ্রিয়তা লাভ করেনি, কিন্তু কোরবানির ঈদে গানটি সুপার ডুপার হিট হয়। এটি একটি স্মরণীয় ঘটনা ইমন খানের জীবনে। সাধারণত পৃথিবীর কোনো গীতিকার, সুরকার ও শিল্পী আগে বলতে পারবেন না এই গান শ্রোতাদের ভালো লাগবেই। তবে সবাই মনের ভেতরে একটা আশা নিয়ে গান তৈরি করেন। স্বাভাবিকভাবে শ্রোতাদের প্রতি প্রত্যাশা রেখে তৈরি হয় গান। গান মুক্তির পর যখন শ্রোতারা এটি গ্রহণ করেন, তখন শিল্পী সার্থক হন। সেট গান করার পেছনের ইতিহাস সম্পর্কে ইমন খান বলেন, আমি গেয়ে থাকি সেট রোমান্টিক গান। ছোটবেলা থেকেই আমার কষ্ট, দুঃখের গান গাইতে ভালো লাগতো। তাছাড়া আমার যে কণ্ঠ, তাতেও এই ঘরানার গান সামঞ্জস্যপূর্ণ। এটা আমার শ্রোতারাও বলেন। সুখের গান মানুষ সবসময় মনে রাখে না, কিন্তু কষ্টের গান মানুষের মনে দীর্ঘ সময় থাকে। আসলে মানুষের মাঝে দুঃখটা বেশি সময় স্থায়ী হয়। এই দুঃখ শুধু প্রেম বিষয়ক না, সেটা হতে পারে পারিবারিক বা অন্য কিছু। আমিও দুঃখের গান গাইতে পছন্দ করি, ভালোবাসি। তবে আমার জীবনেও প্রেম ছিল। আমার ভালোবাসার মানুষের নাম রূপা। সময়টা 1998 সাল। আমি 7 কিংবা 8-এ পড়ি। আমি তখনও শিল্পী হইনি। তখন আমাদের সম্পর্কের সূচনা, 4 বছরের সম্পর্ক। আমার ক্যারিয়ার উজ্জ্বল না থাকার কারণে রূপা আমাকে অবহেলা করতে থাকে। রূপার অবহেলার কারণ জানতে চাইলে সে বলল, তার পরিবার নাকি তার বিয়ে ঠিক করছে। তখন আমি বললাম, আমাদের সম্পর্কের কি হবে? তখন রূপা উত্তর দিল, কি হবে জানি না। যাই হোক, এর কিছুদিন পর পারিবারিকভাবে রূপার বিয়ে হয়, আর সে বিয়ে রূপার ইচ্ছেতেই হয়েছে। যাই হোক, আমার আর বোঝার বাকি রইল না, রূপা আর আমার নেই। আমার 4 বছরের দীর্ঘ ভালোবাসার সম্পর্ক ভেঙে একাকার করে দিয়ে গেছে। আমি কিভাবে কি করব, কিভাবে বেঁচে থাকবো, কিছুই বুঝে উঠতে পারছি না। যাই হোক, এরপর আমি রূপার উদ্দেশ্যে কিছু গান করি। তার নাম দিয়ে কেন গান করছি, এজন্য নানা জটিলতা তৈরি হয়েছিল। বিষয়টি নিয়ে তখন গ্রামের সালিশও বসেছিল। আমাকে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, কেন আমি এটা করেছি। উত্তরে বলেছিলাম, বাংলাদেশে একজন মেয়ের নামই রূপা নয়, খুঁজলে লাখ লাখ মেয়ের নাম রূপা পাওয়া যাবে। সুতরাং আমাকে দোষারোপ করার কোনো সুযোগ নেই। এই নাম আমার পছন্দ, তাই গানে ব্যবহার করি। এই নামে আমি গান করব। আপনারা বিষয়টি কিভাবে নেবেন সেটা আপনাদের বিষয়। পরে অবশ্য আমাকে এ বিষয়ে আর কোনো প্রশ্ন করা হয়নি। আসলে প্রিয় মানুষের কথা কোনোদিনই কোনো মানুষই ভুলতে পারেন না। দিনের কোনো না কোনো সময় ঠিকই মনে পড়ে। কেউ যদি সত্যিকার অর্থে ভালোবেসে থাকে, তবে সবারই এমন হওয়ার কথা। আমারও হয়, কিন্তু ভাগ্যের লিখন তো কেউ খণ্ডাতে পারেন না। ভাগ্য মেনে নিয়েছি, তবু আজও তাকে ভালোবাসি।
তাকে ভালোবেসেই মনে রাখতে চাই। রূপাকে যেহেতু পাইনি, তাই গানে গানে তাকে স্মরণ করি। একা একা কাঁদি আমি, হয়তো শুনেছো তুমি। সারা জীবন করলি রে মন ভুল মানুষের ঘর। আজকে আমায় পর করিলি, কাল তো আমার ছিলি। আমাকে একা রেখে শূন্য বিনয় আজ প্রতি। কি দারুণ তোমার অভিনয়। যাই হোক, ক্যাসেট ট্যাপ যুগের চল উঠে যাওয়ার কারণে গান থেকে দীর্ঘ 7 বছর দূরে থাকেন ইমন, এবং সে সময়ে বন্ধ হয়ে যায় সকল অডিও ইন্ডাস্ট্রি প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। গান চলে যেতে থাকে ইউটিউব এবং মেমোরি কার্ডে। যাই হোক, সবশেষে আবারও ফিরে আসলেন ইউটিউবে। 2017 সালে ভুল মানুষের ঘর শিরোনামের একটি গান দিয়ে ইউটিউবে যাত্রা শুরু করেন গুণী লিজেন্ড এই শিল্পী। আর উক্ত গানটি মুহূর্তেই মিলিয়ন ভিউ অতিক্রম করে ফেলে, এবং এর থেকে ইমন খানও বুঝতে পারলেন যে ক্যাসেট ট্যাপের ভক্তরা এখনও ইমন খানকে মনে রেখেছে। যাই হোক, আর থেমে থাকা নয়, একের পর এক গান দিয়ে ইমন খান আবারও ভক্তদের মাঝে সক্রিয় হয়ে ওঠেন এবং নিজের একটা শক্ত অবস্থান গড়ে তোলেন। তো গান নিয়ে আজন্ম কাটিয়ে দিতে চান এই শিল্পী। সেই সাথে তিনি বলেছেন, ভক্তদের ভালোবাসার কারণে আমি আজ ইমন খান হয়েছি, আর আমি অবশ্যই ভক্তদের ভালো ভালো কাজ উপহার দিয়ে যেতে চাই।